হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরে কাস্টম ব্রাশ তৈরি করা যায়। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অফ অল এখান থেকে একটা শেপ নিই। ওকে, আমরা একটা কাস্টম ব্রাশ ইউজ করা যায়, একটা শেপ নিলাম। একটা শেপ নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা ডিএক্সিলেশন টুল দিয়ে এই দুইটা কর্নার আমরা করে নিলাম, সিলেক্ট করে নিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে দেন এখান থেকে অ্যাভারেজ থেকে হরিজন্টালটা কেন, যেহেতু আমার উপর থেকে নিচের দিকে হবে, সরি পাশাপাশি হবে, সেই জন্য আমাকে হরিজন্টাল ক্লিক করতে হবে। দেন ওকে ওকে আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে একটা কর্নার চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা যেটা করতে পারি, আমরা এটা না নিয়ে আমরা এই রেক্ট্যাঙ্গুলার শেপটা নিতে পারি। আচ্ছা, শেপটা নিয়ে সেমভাবে ডিএক্সিলেশন টুল দিয়ে এটাকে অ্যাভারেজ করে হরিজন্টালি ওকে ওকে তাহলে আমাদের এই কর্নারটা ঠিক আছে। ওকে, দেন আমরা কি করব, এখান থেকে এটা ধরে যেটা আমাদের ফিল কালার আছে, ফিল কালারে থাকুক। দেন আমরা এখান থেকে জাস্ট এখান থেকে ব্রাশ যে আছে, ব্রাশ প্যানেলটা আছে, ওখানে যাবো। যদি এখানে আপনাদের না থাকে সেক্ষেত্রে উইন্ডো থেকে যে ব্রাশটা সিলেক্ট করলে এখানে চলে আসবে। দেন ক্লিক করে এখান থেকে ক্লিক করে এখানে জাস্ট আমি টেনে দিলে হবে, টেনে রাখলে হবে। দেন আমরা এখান থেকে কী করবো, আর্ট ব্রাশ ইউজ করবো, এই অপশনটা। ওকে, এগুলো না, সেখানে ওকে। দেন ওকের পর আমরা এখান থেকে ডিরেকশনটা আমরা এভাবে থাকুক, ঠিক আছে, লেফট টু রাইটের দিক হবে, ঠিক আছে। বুঝবেন আপনারা হয়তো একটু পরে, যখন আমরা কেন ডিরেকশনটা কোন দিকে, আপনাদের ডিজাইনের সুবিধাটা কোন দিকে দেবেন সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন। দেন এখান থেকে উপরে সব কিছু ঠিক থাকবে। দেন মেথডের মধ্যে আমরা টেন্সটা সিলেক্ট করে দেবো। আর কালার যদি আমরা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমরা কালারটা হয়তো আপনাদের মতো করে আপনার কালার দিতে, বাট আমি এখানে ব্ল্যাকে রাখতেছি। দেন এখান থেকে আমি কি করব, ওকে করে দেব। ওকে করলে আমার এই ব্রাশটা তৈরি হয়ে গেল। ওকে, দেন আমি এটা ডিলিট করে দিই। ওকে, আমি এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে দেন আমি যদি এটা সিলেক্ট করে দেন আমি একটা সাপোজ এখানে আমার ইচ্ছা মতো আমি একটা ব্রাশ তৈরি করি, একটা শেপ তৈরি করলাম। দেখেন আমার এই ব্রাশটা আমার হইতেছে। ওকে, আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু ফিল কালার নিয়েছি, বাট এখানে স্ট্রোক কালার হিসেবে আসছে। ওকে ওকে তো এখানের মধ্যে আপনারা এটা আপনার ফিল কালার, স্ট্রোক কালার আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন, বাট আমি সেটা দেখাবো কীভাবে, সেটাই পরে দেখাচ্ছি একটু পরে। তো আপনার সাপোজ আপনারা, আচ্ছা আমি একটু ক্রিয়েট করে দিই। সাপোজ আপনারা ওকে, আচ্ছা আপনার ডিজাইনের সুবিধাটা এভাবে নিয়েছেন। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি ব্রাশটা নিলাম, একটা ব্রাশ নিলাম। আচ্ছা, এখন সাপোজ আপনার ব্রাশটা নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে অ্যাকচুয়ালি আপনার ব্রাশটা একটু মোটা করবেন, ঠিক আছে, এত চিকন হয়ে গেছে, একটু মোটা করা লাগবে। সেক্ষেত্রে আমার এখান থেকে যদি স্ট্রোকে আসে, তাহলে আমি এখান থেকে স্ট্রোকটা বাড়ালে কিন্তু আমার এটা মোটা হয়ে যাচ্ছে। ওকে, আবার যদি চান যে আরও চিকন করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আরও স্ট্রোকটা চিকন করলে আপনার এটা আরও চিকন হয়ে যাবে। ওকে, এখন আপনি সাপোজ ভাবতেছেন যে অ্যাকচুয়ালি আমার তো এখান থেকে এই জিনিসটা এইদিকে চিকন না হয়ে এদিকে হওয়া উচিত আর এখানে মোটা হওয়া উচিত, রাইট? ওকে, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে এটাকে এই যে ব্রাশটা আছে ওই ব্রাশটার মধ্যে ক্লিক করলেন। ক্লিক করে দেখেন যখন ডিরেকশনটা এখন কিন্তু এদিকে আছে, ওকে, তো সেক্ষেত্রে ডিরেকশনটা উল্টিয়ে দিতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এই দেখেন প্রিভিউ। ওকে, আচ্ছা আচ্ছা এই দিকটা ক্লিক করে দেন আপনি এখান থেকে ওকে দিলেন। দেন আপনি এখানে লিভ স্ট্রোকস, ঠিক আছে, এখানে ক্লিক করে দিলেন। তাহলে দেখেন আপনার কিন্তু তখন কিন্তু আরেকটা ব্রাশ তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো আপনি যখন এই ব্রাশটা থাকা অবস্থায়, যখন এই শেপটা সিলেক্ট করা অবস্থায় আপনি এই ব্রাশটা ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। অথবা আপনি সাপোজ এটা আপনার হচ্ছে, তাহলে আপনি যেহেতু আরেকটা ব্রাশ ক্রিয়েট হয়, তারপর আরেকটা আপনি আপনি তৈরি করে নিলেন, ঠিক আছে, যাতে আপনি এদিকে একটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এইভাবে আপনারা ব্রাশের মুড বা ব্রাশের ইয়াতে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন যে আপনার
এই এই শেপটা আপনার ডিজাইনের জন্য আপনি নিয়েছেন, ঠিক আছে। এখন এটা তো আপনার স্টকে আছে, রাইট। এখানে আপনি মনে করেন যে এখানে আপনি এটাকে তো আপনি ফিল কালার করতে হবে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে কী করবেন, জাস্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন, করলে এটা কিন্তু আপনার ফিল কালার হয়ে গেছে। দেন আপনি এখান থেকে কালার দেন, সমস্যা নাই, গ্রেডিয়েন্ট ইউজ করেন, গ্রেডিয়েন্ট কালার ইউজ করেন, ঠিক আছে। সেটা আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন, ওকে। তো এইভাবে আপনারা আপনার ডিজাইনের জন্য আপনারা বিভিন্ন কাস্টম ব্রাশ আপনারা তৈরি করতে পারেন। আর ঠিক আছে, তো আপনারা এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে অ্যাকচুয়ালি আপনারা শুধু এটা না, হয়তো এই শেপটা নিলেন, ঠিক আছে। এই শেপটা একটা শেপ নিলেন, এই বিভিন্ন এই শেপগুলা বা এই শেপ এইটা নিলেন, যে কোনো একটা শেপ নিয়ে আপনারা আপনার মতো করে কাস্টমাইজ করে এটাকে আপনি এর ব্রাশে আপনার ব্রাশ টুল একটা কাস্টম ব্রাশের মধ্যে এনে একটা ব্রাশ তৈরি করে আপনারা তার পরবর্তী ব্রাশ টুল হিসেবে এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হলো সাপোজ আপনি এখান থেকে এর ধরে একটা শেপ নিলেন, ওকে। শেপ নিয়ে আপনাকে ঠিক সেমভাবে এটাকে অ্যাভারেজ করে আপনি হরিজন্টালি করে নিলেন, ওকে। আচ্ছা, ওই সময় আমরা যেটা একটা অপশন ছিল যেখানে সাপোজ আমি এটাকে, আচ্ছা আমি দুইটা ব্রাশ ডিলিট করে দিই, ওকে। তাহলে আমি এখন এটাও ব্রাশ করলাম। আচ্ছা, এখন আমি ওই সময় আমরা কী করছি, আর্ট ব্রাশে ক্লিক করে আমরা একটা ব্রাশ তৈরি করছি। এখন স্কেটার ক্লিক করে দিলে কি হবে, তো দেখেন সেই ক্ষেত্রে আমরা ওকে দিলাম, ওকে দিয়ে আমরা এখান থেকে মেথডটা টেন্সে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দিলাম, ওকে। আমাকে এখন দেখেন ওই ব্রাশটা কিন্তু এখানে আসে নাই, ব্রাশটা আসছে এইখানে, ওকে। তো এখন আমরা যদি এখান থেকে যদি সাপোজ ফিল্টারটা অফ করে দিই, ওকে, এখান থেকে আমরা যদি ব্রাশটা নিলাম, এই ব্রাশটা থাকলো, দেখেন এখন কিন্তু আপনি যদি দেখেন এখন স্ক্যাটার মানে কি, আপনারা যত জোরে আপনি এটা টান দেবেন তত বেশি আপনার তৈরি হবে, ঠিক আছে। এই ধরনের ব্রাশ বেশি সংখ্যক ব্রাশ আপনি চলে আসবে, ব্রাশটা ইউজ হবে। ছোটো টান দিলে একটা হবে, একটু দিলে দুটো হবে, আর একটু বেশি দিলে তিনটা হবে, ঠিক আছে। এভাবে আপনি হয়তো আপনার যদি স্কেটার মানে অনেকগুলো একসাথে বা একটা গ্রুপ অফ আপনার শেপ, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার স্কেটার ব্রাশটা ইউজ করবে সেক্ষেত্রে। আচ্ছা, এখন দেখেন আরেকটা মজার জিনিস, সেটা হলো আমাদের ডিজাইনের জন্য অনেক সময় আমরা যেটা করতে হয়, আচ্ছা দেখেন আপনারা, ঠিক আছে, আমি কাজ করতেছি। দেখেন এখন দেখেন একটু আগে কিন্তু আমরা যখন আমরা ক্লিক করি তখন কী হলো, আমরা এই ব্রাশ তখন আপনার একটা লাইন অথবা একটা সোজা, ঠিক আছে, হিসাবে আপনার ক্রিয়েট হলো, ঠিক আছে, এইভাবে। বাট আপনার সাপোজ আপনার ডিজাইনের জন্য আপনার অনেকগুলো আপনার সাপোজ দরকার, ছোটো সার্কেল দরকার, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি একটা সার্কেল তৈরি করে আপনি ব্রাশটা নিয়ে আপনি জাস্ট একটা টান দেবেন, তা দেখেন অনেকগুলো, যত বেশি টান দেবেন তত বেশি আপনার সার্কেল ক্রিয়েট হবে। আপনি যদি মানে ঘুরিয়ে আপনি করেন, তাহলে এটা ঘুরিয়ে হবে। আর আপনি যদি এখান থেকে একটু কমায় দিই স্ট্রোকটা, তখন ছোটো হবে, ঠিক আছে। তখন তারপর আপনি এটাকে এক্সপান্ড করে দিলেন। এখন আপনি বলতে পারেন ভাইয়া এটা তো অ্যাকচুয়ালি আপনার তো ব্যান্ডিং টুল দিয়েও করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ব্যান্ডিং টুল দিয়ে এটা করতে পারেন, ঠিক আছে।
ব্যান্ডিং টুল দিয়ে আপনারা এটা তো করতে পারেন। তো ব্যান্ডিং টুল নিয়ে অ্যাকচুয়ালি আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো, আপনার আশা করি আপনারা হয়তো আপনার কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন, অথবা আমার যারা হয়তোবা যাই হোক, আমার সবগুলো নিয়ে আমার অ্যাকচুয়ালি একটা ভিডিও হবে। আর বিভিন্ন আরও প্রফেশনাল আর অ্যাডভান্স লেভেলের হয়তো কাজ নিয়ে আমি আরও ভিডিও করব আমার চ্যানেলে দেবো। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।